আচ্ছা, প্রথমে আমরা দেখব ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দেখেছিলাম। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে সাধারণত এর ক্ষেত্রে আমরা স্বাধীন সঞ্চারণ পেয়ে থাকি। স্বাধীন সঞ্চারণ যখন দেখব তখন স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এরকম 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হবে, অর্থাৎ 4টি আলাদা আলাদা কম্বিনেশন। তার ব্যাখ্যা আশা করছি জানি, তাহলেই হবে, তাহলেই বুঝতে সুবিধা হবে। কারণ যখন আমরা ডাইহাইব্রিড ক্রস আলোচনা করেছি তখন আমি ক্রোমোজোমের ওপর এই ইউনিট ফ্যাক্টর বা জিনগুলি রেখে বারবার আলোচনা করেছি, ফলে অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও অসুবিধা হলে অবশ্যই বলবে, ঠিক আছে? এরপরে আমরা দেখব যে লিঙ্কেজ। তো আগের দিন প্রথমে লিঙ্কেজ আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে এটি মেন্ডেলবাদের ব্যতিক্রম। এটি মেন্ডেলবাদের ব্যতিক্রম এই অর্থে কারণ এটি স্বাধীন সঞ্চারণের সূত্র অনুসরণ করে না। তো তার ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তো এই জায়গায় যদি আমরা ব্যাখ্যাটা দেখি যে স্বাধীন সঞ্চারণের সূত্র কেন অনুসৃত হয়ে থাকে, এই জায়গায় যদি ব্যাখ্যাটা দেখি তাহলে বলা হচ্ছে যে এই জিনগুলি আলাদা আলাদা ক্রোমোজোমে আমরা দেখতে পাই, আলাদা আলাদা ক্রোমোজোমে দেখতে পাই, অর্থাৎ এ বি বি এরা সমসংস্থ। আমি যাতে বুঝতে অসুবিধা না হয় তাই একটু অন্যভাবে চিত্রটা এঁকেছি যে এরা সমসংস্থ। বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, প্রতিটি পৃথক ক্রোমোজোমে থাকবে। প্রতিটি বলতে এখানে এ বির কথা বলা হয়েছে। কেন? এ এবং এ, বড় হাতের এ এবং ছোট হাতের এ, এরা তো সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসেই থাকবে, কারণ এরা পরস্পরের অ্যালিল, ফলে গুলিয়ে ফেলবে না। এই জায়গাগুলো গুলিয়ে ফেললেই সকলের অসুবিধা হয়। এটা থাকবে কারণ এরা সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে থাকবে বলে পৃথক ক্রোমোজোমেই থাকবে। এবার এখানে যেটা বুঝে নিতে হবে বা পাশে হয়তো লিখে নিতে হবে সেটা হচ্ছে এ এবং বি বা এ এবং বি এরা পৃথক ক্রোমোজোমে অবস্থান করে, যার জন্য আমরা স্বাধীন সঞ্চারণের সূত্র দেখতে পাই। লিঙ্কেজে আমরা দেখব যে এই এক্সপ্লেনেশন বা এই ব্যাখ্যার ভায়োলেশন দেখা যায়। অর্থাৎ আমরা দেখব যে এর ব্যাখ্যা হচ্ছে একই ক্রোমোজোমে অবস্থানকারী জিনগুলি একই সঙ্গে গ্যামেটের মাধ্যমে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়। এই ঘটনাকে লিঙ্কেজ বলা হচ্ছে। এবং এখানে যেমন দেখতে পাচ্ছি যে পৃথক ক্রোমোজোমে অবস্থান করে এবং মাথায় রাখতে হবে পৃথক ক্রোমোজোমে বলতে কারা অবস্থান করছে না, এ এবং বি এরা পৃথক ক্রোমোজোমে অবস্থান করে। এর ক্ষেত্রে আমরা কি দেখব? এর ক্ষেত্রে দেখব যে এ এবং বি এরা একই ক্রোমোজোমে অবস্থান করছে, যার জন্য আমরা বলতে পারি যে একই ক্রোমোজোমে অবস্থানকারী জিনগুলি একই সঙ্গে গ্যামেটের মাধ্যমে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়। যুক্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ এখান থেকে যখন গ্যামেট গঠিত হবে তখন 2 প্রকার গ্যামেট আমরা সাধারণত পাবো। প্রথমে আমরা এটাই দেখেছিলাম যে লিঙ্কেজের ক্ষেত্রে আর অপর কোনো উপায় নেই,
অপর কোনো উপায় নেই, কারণ কারণ এ যেখানে যেখানে যাবে তার সাথে সাথে বি সেখানে সেখানেই সঞ্চারিত হবে। এখানে যেমন পৃথক ক্রোমোজোমে অবস্থান করে বলে আমরা যদি মিওসিসের অ্যানাফেজ একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে কেন স্বাধীন সঞ্চারণ সম্ভব, যেহেতু পৃথক ক্রোমোজোমে অবস্থান করছে। কিন্তু এর ক্ষেত্রে স্বাধীন সঞ্চারণ এই কারণেই সম্ভব নয়, কারণ দেখতে পাচ্ছি এ এবং বি একই ক্রোমোজোমে অবস্থান করছে, ফলে এ যেখানে যেখানে যাবে বড় হাতের বি তার সাথে একই সাথে গ্যামেটের মাধ্যমে সঞ্চারিত হবে, গ্যামেটের মাধ্যমে সঞ্চারিত হবে একইভাবে এটা। এবার অনেক ক্ষেত্রে অন্যরকমও পেয়ে থাকি। অন্যরকম বলতে কেউ কেউ আমাকে বলতে পারো যে স্যার বড় হাতের এ বড় হাতের বি কি সর্বদা একসাথে থাকবে? না, অনেক সময় এরকমও থাকতে পারে। বড় হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের এ বড় হাতের বি, এটাও জেনে রাখো। এই কম্বিনেশন যেমন পেতে পারি বড় হাতের এ বড় হাতের বি, ছোট হাতের এ ছোট হাতের বি, একইভাবে বড় হাতের এ ছোট হাতের বি এবং ছোট হাতের এ বড় হাতের বি, এই একই কম্বিনেশনও আমরা মানে অপর কম্বিনেশনও আমরা দেখতে পাই। ফলে এক্ষেত্রেও দু প্রকার গ্যামেট পাবো, এই ক্ষেত্রেও দু প্রকার গ্যামেট পাওয়া যাবে। সেটা কি? এক হচ্ছে এ বি আর অপরটি হচ্ছে এ বি। অপর কোনো উপায় নেই। আশা করছি স্বাধীন সঞ্চারণের বিচ্যুতি কেন সেটা বোঝা যাচ্ছে। লিঙ্ক বা আমরা সাধারণত সংযোগ বলে থাকি, বা আমরা বলতে পারি যে এই ঘটনাকে লিঙ্কেজ বলা হচ্ছে। তো কেন বলা হচ্ছে স্বাভাবিকভাবে আশা করছি বুঝতে পেরেছি। কারণ একই সাথে আমরা দেখব যে গ্যামেটের একই সাথে অপর অন্য কোনো উপায় এখানে দেখতে পাচ্ছি না, গ্যামেটের মাধ্যমে পরবর্তী জন্মতে সঞ্চারিত হচ্ছে। এই পর্যন্ত কারোর কিছু জিজ্ঞেস করার আছে? এই পর্যন্ত কারোর কিছু জিজ্ঞেস করার আছে? তো লিঙ্কেজটা সহজ করে বলতে পারো, যে সরল করে যদি ব্যাখ্যা দেওয়া যায় তাহলে যথেষ্ট যথেষ্ট। হ্যাঁ, এবার ওই যে বললাম কারোর বুঝতে আমি আবার বলছি, কারোর হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে এটা কেন, তো তার জন্য আমাকে মিওসিসের অ্যানাফেজটা বুঝতে হবে। আমি বারবার বলছি। আবার এটা কেন, তো তার জন্য মিওসিসের অ্যানাফেজটা যদি আমার বোঝা থাকে তাহলে এটা আমার কাছে সরল। তো আশা করছি লিঙ্কেজের যে ঘটনা, লিঙ্কেজের যে ফেনোমেনা বা লিঙ্কেজ বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝতে পেরেছি। এবং একই ক্রোমোজোমে অবস্থানকারী জিনগুলিকে, একই ক্রোমোজোমে অবস্থানকারী যে জিনগুলি, এই জিনগুলিকে লিঙ্ক জিন বলা হয়, লিঙ্ক জিন বলে থাকি, লিঙ্কড জিন জিন। এবং দেখো এটা তো স্বাভাবিক যে নিশ্চয়ই দুটো জিন থাকবে না। একটা ক্রোমোজোমে আমরা দেখব যে জিনগুলি সরল রেখায় অবস্থান করে, এটা জিনের বৈশিষ্ট্য। জিনের বৈশিষ্ট্য যদি একটু পড়ে দেখো বইয়ে তাহলে দেখবে যে একটি ক্রোমোজোমে একাধিক জিন থাকতে পারে এবং এটি ক্রোমোজোমের ওপর আমরা বলতে পারি সরল রেখায় অবস্থান করে, অর্থাৎ এ বি সি ডি ই এফ। এই সকল জিনগুলি ক্রোমোজোমে, একই ক্রোমোজোমে অবস্থানকারী জিনগুলিকে লিঙ্ক জিন বলে এবং এরা একটা গ্রুপ তৈরি করে যাকে আমরা সাধারণত লিঙ্কেজ গ্রুপ বলে থাকি, লিঙ্কেজ গ্রুপ বলে থাকি। আগের দিন মূলত আমরা এটা আলোচনা করেছি যে মর্গান মূলত ফলমাছি বা ড্রসোফিলার ওপর পরীক্ষা নিরীক্ষা করে এই লিঙ্কেজ সম্পর্কে তার ধারণা প্রকাশ করেন। কিন্তু এটাও দেখেছি যে মর্গানের পূর্বে সাধারণত বেটেসন এবং পানেট এই লিঙ্কেজ সম্পর্কে তাদের ধারণা উপস্থাপনা করেছিলেন। পরবর্তীকালে এই লিঙ্কেজ যে ঘটনা সেটা পরিষ্কার করে দেন আমরা বলতে পারি মর্গান তার পরীক্ষার মাধ্যমে। এটা আমরা দেখেছি। আমরা মর্গানের পরীক্ষাটা আলোচনা করব। মর্গানের পরীক্ষা আলোচনা করার মাধ্যমে সাধারণত আমরা লিঙ্কেজটাকে আরও গভীরে বোঝার চেষ্টা করব, যেটা আমাদের আরও দরকার রয়েছে। তো এখানে আরও একটা জিনিস একটু আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে একটি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট আমরা সাধারণত ডাইহাইব্রিড ক্রস থেকে পেয়ে থাকি, ডাইহাইব্রিড ক্রস থেকে পেয়ে থাকি। এবং ডাইহাইব্রিড বা দ্বিসংকর জনন থেকে আমরা যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এই যে সূত্রটি পেয়ে থাকি, আমরা এটাও জানি যে এই ডাইহাইব্রিড ক্রস
এই ডাইহাইব্রিড ক্রসের টেস্ট ক্রসের অনুপাত ডাইহাইব্রিডের ক্ষেত্রে 1:1:1:1:1। একটু তোমাদের কাছে তো ভিডিওটাও রয়েছে যেখানে টেস্ট ক্রস ব্যাক ক্রস আলোচনা করা হয়েছে। তো যে উদাহরণের সাহায্যে আলোচনা করেছি সেটা মূলত মনোহাইব্রিড ক্রসের সাহায্যে আমরা টেস্ট ক্রসের ব্যাখ্যা পেয়েছি। তো মনোহাইব্রিড ক্রসের টেস্ট ক্রস যদি দেখি তাহলে সেখানে 1:1 আসবে, মাথায় রাখতে হবে। মনো হাইব্রিডের ক্ষেত্রে টেস্ট ক্রস করলে হাইব্রিডের ক্ষেত্রে টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1, আর ডাইহাইব্রিডের ক্ষেত্রে টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1:1:1। আশা করছি সকলের টেস্ট ক্রস সম্পর্কে ধারণা রয়েছে, ফলে করে দেখে নিতে পারো। কি করে করতে পারো তোমরা বাড়িতে যখন বোঝার চেষ্টা করবে, আমি বলবো কিছুই নয়, এই F1 ইন্টু রিসেসিভ করলেই এই অনুপাতেই পাওয়া যাবে। সেখানে বলতে পারো এই F1 ইন্টু তার সঙ্গে এইটা করলেই আমরা এই অনুপাত পেয়ে যাব। তো স্বাধীন সঞ্চালনের সূত্র মেন্ডেলবাদ থেকে পাওয়া গেছে, মেন্ডেলবাদের ডাইহাইব্রিড ক্রস থেকে পাওয়া গেছে। আমরা দেখব যে এই যে সকল জিনগুলি স্বাধীন সঞ্চালনের সূত্র অনুসরণ করে সাধারণত তাদের টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1:1:1। আর সাধারণত বলা যেতে পারে যে সকল জিনগুলি পৃথক ক্রোমোজোমে অবস্থান করে সেই জিনগুলি স্বাধীন সঞ্চালনের সূত্র অনুসরণ করে। কিন্তু একই ক্রোমোজোমে অবস্থানকারী জিনগুলি কখনো স্বাধীন সঞ্চালনের সূত্র অনুসরণ করে না। একই ক্রোমোজোমে অবস্থানকারী জিনগুলিকে লিঙ্কড জিন বলা হয়। আর সাধারণত সকল লিঙ্ক জিনগুলি একটি গ্রুপ তৈরি করে যাকে বলা হচ্ছে লিঙ্কেজ গ্রুপ। ব্যাস, আশা করছি এই পর্যন্ত আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার একটু এগিয়ে যাব, ঠিক আছে? সেটা হচ্ছে লিঙ্কেজের প্রকারভেদ। আমরা এই লিঙ্কেজটা আশা করছি বুঝতে যেহেতু পেরেছি, ফলে আমাদের একটু দেখে নেওয়া দরকার যে এই লিঙ্কেজের দুটো প্রকারভেদ আমরা পেয়ে থাকি। লিঙ্কেজের আমরা দুটো প্রকারভেদ পেয়ে থাকি। লিঙ্কেজ তার প্রকারভেদ, ঠিক আছে? প্রকারভেদ আমরা যদি দেখি তাহলে লিঙ্কেজের আমরা দুটি প্রকারভেদ পেয়ে থাকি। আমরা বলতে পারি যে একটি হলো কমপ্লিট লিঙ্কেজ, কমপ্লিট লিঙ্কেজ, আর অপরটি হলো ইনকমপ্লিট লিঙ্কেজ, বা আমরা বলতে পারি সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজ, কমপ্লিট লিঙ্কেজ এবং ইনকমপ্লিট লিঙ্কেজ। আগের দিন বুঝিয়েছি, আরো একবার দেখাচ্ছি যাতে কোনো রকম ডাউট না, ঠিক আছে? কোনো রকম ডাউট না থাকে, একবারে ভালো করেই বুঝে নেওয়ার চেষ্টা করবো। আবার সেই অফলাইনে স্যার এটা অসুবিধা হচ্ছে ওটা অসুবিধা হচ্ছে, তার থেকে ভালো একবারে ভালো করে বুঝে নাও। কমপ্লিট লিঙ্কেজ আমরা বলতে পারি যে এর পূর্বে আমরা দেখলাম যে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোম আমরা বলতে পারি হোমোলোগাস ক্রোমোজোম। আমি আলাদা আলাদা করে লিখেছি কারণ জায়গার অভাব। আশা করছি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমরা দেখেছি যে মূলত জিনগুলি এইভাবে অবস্থান করতে পারে। তো এখানে আমাদের এর পূর্বে ধারণা হয়েছে যে এ এবং বি দুটি পৃথক জিন যারা একই ক্রোমোজোমে অবস্থান করে। আমরা বলতে পারি এগুলি ডমিনেন্ট, আর একইভাবে এই এ এবং বির আমরা বলতে পারি যে এইগুলি হচ্ছে অ্যালিল, আর এগুলি স্বাভাবিকভাবে রিসেসিভ। আমরা যদি মেন্ডেলবাদ অনুযায়ী দেখি তাহলে সংক্ষেপে বলা যেতে পারে এ বি, এই হচ্ছে আমার জেনোটাইপ,
এটাই আমরা বলতে পারি। মেন্ডেলবাদে যেমন আমরা শিখেছি, যেখানে আমরা চিহ্নিতকরণের প্রক্রিয়াটা শিখেছি, সেখানে যদি এখানে চিহ্নিত করি তাহলে এটাই বলবো, আলাদা কিছু না। কিন্তু পার্থক্য রয়েছে, মাথায় রাখতে হবে। পার্থক্যটা কি? এখানে জিনগুলি একই ক্রোমোজোমে রয়েছে। মেন্ডেলবাদের ক্ষেত্রে নির্বাচিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলি সাধারণত আমরা দেখব যে পৃথক ক্রোমোজোমে থাকে। তো আমরা একটু আগেই আলোচনা করলাম যে এক্ষেত্রে যখন গ্যামেট উৎপাদন হবে, তো এটা স্বাভাবিকভাবে মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন হবে। এবং আমাদের জানা রয়েছে যে মিওসিসের অ্যানাফেজ দশায় প্রথমে সমসংস্থ ক্রোমোজোম বিভক্ত হবে। সমসংস্থ ক্রোমোজোম বিভক্ত হওয়ার পর আমরা বলতে পারি যে মিওসিস 2 বা দ্বিতীয় মিওসিস বিভাজনের অ্যানাফেজ 2-তে সিস্টার ক্রোমাটিড বিভক্ত হবে। তো তারপরেও আমরা দেখব যে এই দু প্রকার ছাড়া আমার কাছে অপর কোনো উপায় নেই। তো সেখানে আমরা দেখতে পাবো যে এ বি একই সাথে বলা যেতে পারে যে একটি গ্যামেটে প্রবেশ করবে। এই ভাষাটা গুরুত্বপূর্ণ, সুবিধা হবে। একই সাথে, একটু আগেও লিখেছিলাম যে একই সাথে গ্যামেটের মাধ্যমে পরবর্তী জনুতে সঞ্চারিত হওয়ার প্রবণতা। তো এখানে যখন গ্যামেট তৈরি হবে, গ্যামেট উৎপাদন হবে, তখন একই সাথে একই গ্যামেটে প্রবেশ করবে। একই গ্যামেটে প্রবেশ বলতে পারি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানেও এই ছোট হাতের এ এবং ছোট হাতের বি একই সাথে একই গ্যামেটে প্রবেশ করবে। তো দু ধরনের আমরা দু প্রকারভেদ আমরা গ্যামেট পাচ্ছি। বলছে অনেক ক্ষেত্রে আমরা দেখব ইনকমপ্লিট লিঙ্কেজ। একটু বিস্তৃতভাবেই এই ইনকমপ্লিট লিঙ্কেজটা আলোচনা করার চেষ্টা করব। ইনকমপ্লিট লিঙ্কেজ তাহলে আমার কাছে একইভাবে এখানে যেমন দেখতে পাচ্ছি দুটি সমসংস্থ ক্রোমোজোম রয়েছে, এবং একইভাবে দেখতে পাচ্ছি যে এই সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে এখানেও যেমন এ বি জিন রয়েছে, এখানেও এ বি জিন দেখতে পাচ্ছি। এটা আশা করছি কারোর অসুবিধা হওয়ার কথা নয়। এখানে দু প্রকার গ্যামেট পাচ্ছি, মাথায় রাখতে হবে। এখানে আর অপর কোনো উপায় নেই, দু প্রকারের গ্যামেট পাচ্ছি। ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করলে বুঝবো যে সেটি কমপ্লিট থেকে আলাদা। কোন অর্থে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এগুলি মোনাড দশায় রয়েছে। মোনাড আমরা সাধারণত জানি যে এস ফেজ, কোষচক্রের এস দশা, আশা করছি সকলের জানা আছে। তাহলে কোষচক্রের এস ফেজে ডুপ্লিকেশন হয়, দ্বিত্বকরণ হয়। ডুপ্লিকেশন ক্রোমোজোমের বা ডিএনএ নির্মিত ক্রোমোজোমের প্রতিলিপি গঠিত হয়, তার দ্বিত্বকরণ হয়ে থাকে। দ্বিত্বকরণ হলে স্বাভাবিকভাবে আমরা দেখব যে তার সিস্টার ক্রোম্যাটিড তৈরি হবে। অর্থাৎ মোনাড দশা হচ্ছে, যাদের জানা নেই লিখে নেবে, সেটি হলো একটি ক্রোম্যাটিড যুক্ত ক্রোমোজোম। একটি ক্রোম্যাটিড পেয়ে থাকি, একটি ক্রোম্যাটিড যুক্ত ক্রোমোজোম। আর দ্বিত্বকরণের পর এটি ডায়াডে পরিণত হয় এবং এটি মূলত দুটি ক্রোম্যাটিড যুক্ত ক্রোমোজোম। তাহলে কি দাঁড়াবে? এখানে যেমন আমরা এ এবং বি পেয়েছিলাম, তো অবশ্যই প্রতিলিপি কথাটা যখন আমরা ব্যবহার করছি, তাহলে আমরা বলতে পারি যে এখানেও সেই একইভাবে এ এবং বি, আমি একটু বড় করে দেখাই। এবার বলছে এখানে যেমন এ ছোট হাতের বি ছিল, তাহলে এখানেও ছোট হাতের বি থাকবে, ছোট হাতের এ ছোট হাতের বি থাকবে। এবং তার যখন সিস্টার ক্রোম্যাটিড গঠিত হবে তখনও আমরা দেখব যে সেই ছোট হাতের এ
ছোট হাতের বি আমরা বলতে পারি এটাই পাবো। তাহলে আমরা প্রথমেই দেখব যে এই দশা এর ক্ষেত্রেও কিন্তু একই। আমি এটা সরল করে বুঝিয়েছি বাবা, এখানেও যদি দেখি তাহলে এখানেও কিন্তু একই জিনিস পাবো। তোমরা পরে সম্পর্কটা তৈরি করে নিতে পারবে, পরে সেটা সম্পূর্ণ করে নিতে পারবে পুরোটা বোঝার পর। আমরা ইনকমপ্লিট দিয়েই বুঝি। ইনকমপ্লিটের ক্ষেত্রে আমরা সাধারণত যখন গ্যামেট, এটা লিখব, বুঝে লিখব, গ্যামেট উৎপাদন, যেমন এখানে দেখতে পাচ্ছি গ্যামেট উৎপাদন, ঠিক একইভাবে এর ক্ষেত্রেও গ্যামেট উৎপাদন হবে। এবং কি প্রক্রিয়ায় হবে? মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন হবে। এবার বলছে যে মিওসিস প্রক্রিয়ায় যখন এই গ্যামেট উৎপাদনের ঘটনা আমরা দেখতে পাই, তখন এই মিওসিসে আরো কিছু আমরা বলতে পারি যে ঘটনা দেখা যায়। এই মিওসিসে আরো কিছু ঘটনা দেখা যায়। একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ক্রসিং ওভার। আশা করছি সকলেই জানো ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভার জিনিসটা কি? আমরা বলতে পারি যে ক্রসিং ওভার হলো সমসংস্থ ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম, ঠিক আছে? এক মিনিট, সমসংস্থ ক্রোমোজোমের অংশের বিনিময় কার? নন সিস্টার। মাথায় রাখতে হবে নন সিস্টার। তো আশা করছি আমরা বলতে পারি যে এইটা পরস্পরের সিস্টার, আমরা জানি। এটাও পরস্পরের সিস্টার, এটাও আমরা জানি। নন সিস্টার বলতে এইটাকে নির্দেশ করছে, এই দুটোকে নন সিস্টার নির্দেশ করছে। নন সিস্টার এই দুটোকে যেমন করছে, অপর দুটোকেও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো যেহেতু এই ক্রসিং ওভার সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমাদের রয়েছে, বলে আমার মনে হয় না অসুবিধা হওয়ার কথা। আমরা এগিয়ে যাব। তাহলে যদি এখানে ক্রসিং ওভারের ঘটনা দেখতে পাই, তাহলে এক্ষেত্রে আমরা দেখেছি যে এ এবং বি পেয়েছি। এক্ষেত্রে আমরা দেখেছি যে ছোট হাতের এ ছোট হাতের বি পেয়েছি। এবং যদি ভালো করে দেখো তাহলে এক্ষেত্রে ছোট হাতের এ ছোট হাতের বি পাচ্ছি, এবং এর ক্ষেত্রে একইভাবে আমরা বলতে পারি যে বড় হাতের এ বড় হাতের বি। একটু বুঝে নেবে, কারোর যদি বুঝতে অসুবিধা হয় তখন আমাকে জিজ্ঞেস করবে। আশা করছি বোঝা যাচ্ছে, আমি চেষ্টা করেছি যে যেন এটা বোঝা যায়। এই ক্রোমোজোমে যেমন বড় হাতের এ বড় হাতের বি, আমি সবুজ বর্ণে এখানে লিখেছি যাতে বুঝতে অসুবিধা না হয়। সেটা হচ্ছে বড় হাতের এ বড় হাতের বি, এই একই মানে সিস্টার ক্রোম্যাটিড। এর ক্ষেত্রে যেমন ছোট হাতের এ ছোট হাতের বি, এখানে আমরা দেখেছি মানে একটু কালার করে দিই, যেমন এখানে কালার করেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে যখন অংশের বিনিময় হবে, দেখো আমি সরাসরি দেখাচ্ছি, কারণ এখানে ক্রসিং ওভারের যে ঘটনা বা কিভাবে হয় সেটা হয়তো গভীর আলোচনা করার প্রয়োজন মনে করছি না, কারণ এর পূর্বে হয়তো অনেকবার আমরা আলোচনা করেছি। তো যেটা দাঁড়াবে ক্রসিং ওভারের পরে, যেটা দাঁড়াবে একটু যদি দেখো, তাহলে সাধারণত আমরা বলতে পারি যে
ক্রসিং ওভারের পর বিশেষ করে মিওসিস ওয়ানের অ্যানাফ, আচ্ছা ক্রসিং ওভারের পরে দেখা, ক্রসিং ওভারের পর আমি বলতে পারি বড় হাতের এ, বড় হাতের বি, এই জায়গায় ছোট হাতের এ, বড় হাতের বি, এবং এই জায়গায় ছোট হাতের এ, বড় হাতের এ, ছোট হাতের বি, আর ছোট হাতের এ, ছোট হাতের বি। দেখে নাও, দেখে নাও, যেহেতু ক্রসিং ওভার এদের মধ্যে হয়েছে, যেহেতু ক্রসিং ওভার এদের মধ্যে হয়েছে, তাহলে আমরা এই অংশে বিনিময় পাবো, এই অংশে। অর্থাৎ আমি বলতে পারি এর কিছুটা অংশ এরকম ধরে নিতে পারি। আশা করছি এবার অসুবিধা হওয়ার কথা নয়। যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলবে, আমি এগোবো। তাহলে সাধারণত ক্রসিং ওভারের পর আমরা এই ঘটনা দেখতে পাচ্ছি। এবার বলছে এরপরে যদি মিওসিস ওয়ানের অ্যানাফেজ ওয়ান দেখি, মিওসিস ওয়ানের অ্যানাফেজ ওয়ানে কি হয়, হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম সেপারেটস, হোমোলোগাস ক্রোমোজোম, ক্রোমোজোম সেপারেট, সেপারেটস মানে সমসমস্ত ক্রোমোজোমগুলি পরস্পরের থেকে পৃথকীকৃত হয়, পৃথকীকৃত হয়। তাহলে সমসমস্ত ক্রোমোজোম পরস্পরের থেকে পৃথকীকৃত হলে কি দেখব, এরা বিপরীত মেরুর দিকে গমন করবে। এরা যখন বিপরীত মেরুর দিকে গমন করবে তাহলে স্বাভাবিকভাবে আমি দেখব যে মিওসিসে একটি মাতৃকোষ থেকে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত, এটা ছিল 2n। আমি প্রথম মিওসিস ওয়ানেই দেখব যে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পাবে, যেহেতু সমসমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ হবে। ফলে আমরা দেখব যে এই সমসমস্ত ক্রোমোজোমগুলি পরস্পর থেকেই পৃথকীকৃত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে বড় হাতের এ, বড় হাতের বি, এক্ষেত্রে ছোট হাতের এ, বড় হাতের বি, এবং এক্ষেত্রে বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের এ, বড় হাতের বি নিয়ে আলাদা হবে, বি নিয়ে আলাদা হবে। ডান দিকেরটা ছোট হাতের এ, ছোট হাতের, হ্যাঁ ঠিক বলেছো, ডান দিকেরটা ছোট হাতের এ, ছোট হাতের বি। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এই ঘটনা আমাদের জানা। এবার বলছে যে মিওসিস টু অ্যানাফেজ টু, মিওসিস টু অ্যানাফেজ টু, সিস্টার ক্রোম্যাটিড সেপারেটস, সিস্টার ক্রোম্যাটিড, ক্রোম্যাটিড সেপারেটস, অর্থাৎ সিস্টার ক্রোম্যাটিডের পৃথকীকরণ। তাহলে সিস্টার ক্রোম্যাটিড যদি পৃথকীকৃত হয়, সিস্টার ক্রোম্যাটিড যদি পৃথকীকৃত হয়, তাহলে আমি বলতে পারি এটার ক্ষেত্রেও যেমন হবে, এটার ক্ষেত্রেও দেখব যে সিস্টার ক্রোম্যাটিড পৃথকীকৃত হবে, এর ক্ষেত্রেও যেমন হবে, এর ক্ষেত্রেও দেখতে হবে। সিস্টার ক্রোম্যাটিড বলতে আমরা দেখব যে এরা পরস্পরের, দেখো লেখা আছে, তাহলে পরস্পরের সিস্টার ক্রোম্যাটিড, এরা পরস্পরের থেকে পৃথকীকৃত হলে আশা করছি সকলে বুঝতে পারছো, আশা করছি সকলে বুঝতে পারছো যে চার প্রকার, এখান থেকে আমি দু প্রকারের পাবো, দু প্রকার। অর্থাৎ একটি হচ্ছে বড় হাতের এ, বড় হাতের বি সমন্বিত, এখান থেকে পাবো ছোট হাতের এ, বড় হাতের বি সমন্বিত। ঠিক একইভাবে যদি আলোচনা করে দেখি তাহলে এখান থেকেও আমরা দুটো প্রকারভেদ পাবো। আমি এই দিকে দেখাচ্ছি,
এখান থেকেও আমরা দুটো, আগের দিন এটাও শেষের দিকে দেখানো হয়েছিল, আরো একবার দেখিয়ে দিচ্ছি, অনেকের অসুবিধা হয়তো আগের দিন হয়েছে। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা একটি পাবো বড় হাতের এ, ছোট হাতের বি, আর অপরটি পাবো বলতে পারি ছোট হাতের এ, ছোট হাতের বি। তাহলে দেখো 4 প্রকার পাচ্ছি। ভালো করে বুঝবে, এবার বুঝবে 4 প্রকারের পাচ্ছি। কি কি? এ বি, এ বি, এ বি এবং এ বি। স্বাধীন সঞ্চালনের সূত্রের ক্ষেত্রেও ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সেখানেও যদি দেখি তাহলে সেখানেও 4 প্রকারের গ্যামেট পাচ্ছি। এক হচ্ছে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের এ, ছোট হাতের বি। এখন প্রশ্ন হচ্ছে, এটা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই। আবার ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রেও যদি তুমি দেখো তাহলে আমরা বলতে পারি যে ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রেও সাধারণত আমরা বলতে পারি যে এ এ, বি বি থেকে আমরা 4 প্রকার পেয়ে থাকি। বড় হাতের এ বি, বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের এ, বড় হাতের বি এবং ছোট হাতের এ, ছোট হাতের বি। তো আমরা ইনকমপ্লিট লিঙ্কেজে দেখতে পাচ্ছি যে 4টি প্রকারভেদ পাচ্ছি, 4টি প্রকারভেদের গ্যামেট পাচ্ছি। এ বি, ছোট হাতের এ, ছোট হাতের বি, বড় হাতের এ, ছোট হাতের বি। আচ্ছা, এইটা এইখানে মনে হচ্ছে কোথাও একটা ভুল করেছি, এটা বড় হাতের বি হবে, সরি। হ্যাঁ, ছোট হাতের এ, বড় হাতের বি এবং বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের এ, ছোট হাতের বি। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টও যদি দেখি, ভালো করে বুঝবে, সেখানেও আমরা এই 4 প্রকার পাই। আর ইনকমপ্লিট লিঙ্কেজও যদি দেখি তাহলে সেখানেও আমরা দেখব যে 4 প্রকার গ্যামেট পাচ্ছি, 4 প্রকারের গ্যামেট পাচ্ছি। এবার ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে 4 প্রকার গ্যামেট পাওয়ার ব্যাখ্যা কি? ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে লিঙ্কেজ কি জানি, বুঝেছি যে একই ক্রোমোজোমে অবস্থান করবে, সেখানে একই সাথে গ্যামেটের মাধ্যমে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখাবে, একই জনিত্রী থেকে আগত জিনগুলি একই গ্যামেটে প্রবেশ করবে। কিন্তু এই লিঙ্কেজ 2 প্রকার হতে পারে। কমপ্লিটের ক্ষেত্রে সাধারণত আমরা দেখছি যে একই জনিত্রী থেকে আগত জিনগুলি একই গ্যামেটে প্রবেশ করে, ভাষাটা পারলে লিখে রেখো, একই জনিত্রী থেকে আগত জিনগুলি একই গ্যামেটে প্রবেশ করবে, সেটা কমপ্লিট। ইনকমপ্লিটের ক্ষেত্রে একই জনিত্রী থেকে আগত নয়। কেন না? সাধারণত আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রসিং ওভারের ঘটনা দেখতে পাচ্ছি, ক্রসিং ওভারের ঘটনার জন্য সাধারণত আমরা দেখব যে 4 প্রকার সৃষ্টি হয়, এর ব্যাখ্যা পেয়েছি। ইনকমপ্লিট লিঙ্কেজে এই ক্রসিং ওভার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে 4 প্রকার হয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে কি করে বুঝবো? প্রথম প্রশ্ন হচ্ছে ক্রসিং ওভার হয় কেন, জানবো। দ্বিতীয় হচ্ছে যে দেখো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টেও আমরা 4 প্রকার পাচ্ছি, ইনকমপ্লিট লিঙ্কেজেও 4 প্রকার পাচ্ছি। তাহলে কি করে বুঝবো যে এটা লিঙ্কড জিন? প্রশ্নটা লিখবে, কারণ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রেও 4 প্রকার গ্যামেট উৎপন্ন হয়, ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রেও 4 প্রকার গ্যামেট উৎপন্ন হয়। তাহলে কি করে বোঝা সম্ভব যে জিনগুলি লিঙ্কড না লিঙ্কড নয়? অর্থাৎ জিনগুলি একই ক্রোমোজোমে অবস্থান করছে না একই ক্রোমোজোমে অবস্থান করে না। কি প্রশ্নটা আশা করছি লেখা হয়েছে। তাহলে এখন বলি যে ক্রসিং ওভার ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে কেন ক্রসিং ওভার দেখতে পাই?
ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে কেন ক্রসিং ওভারের ঘটনা দেখা যায়, কমপ্লিটে কেন দেখা যায় না? বলছে একদিকে লিখবো কমপ্লিট, আর একদিকে লিখবো ইনকমপ্লিট। একটু পার্থক্য পাশাপাশি জেনে নেব। কমপ্লিটের ক্ষেত্রে আমরা দেখব দু প্রকার গ্যামেট, সেটা সকলের খাতায় আছে, আশা করছি দেখতে পাচ্ছ। ইনকমপ্লিটের ক্ষেত্রে 4 প্রকার গ্যামেট, 4 প্রকার গ্যামেট সকলের খাতায় আছে, আশা করছি সকলে দেখতে পাচ্ছ। এক মিনিট। এবার বলছে কমপ্লিটের ক্ষেত্রে তাহলে এটুকু তো বুঝতে পেরেছি যে ক্রসিং ওভার হয় না। ইনকমপ্লিটের ক্ষেত্রে আমরা আলোচনা করে দেখলাম যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যায়, যাকে বলছে ক্রসিং ওভার ঘটে। এখন প্রশ্ন হচ্ছে যে এর ক্ষেত্রে কেন হয় না আর এর ক্ষেত্রে কেন হয়, এর ক্ষেত্রে কেন হয় না আর এর ক্ষেত্রে কেন হয়। প্রথমে বলি, বলছে ক্রসিং ওভার নির্ভরশীল 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 জিনের দূরত্বের ওপর মাথায় রাখবে, ক্রসিং ওভার নির্ভরশীল জিনের দূরত্বের ওপর। বলছে যে জিন, লিঙ্ক জিন, সংযুক্ত জিন, লিঙ্ক জিন কাছাকাছি অবস্থান করলে লিঙ্ক জিনগুলি পরস্পরের কাছাকাছি অবস্থান করলে আমরা বলতে পারি যে তাদের মধ্যে আকর্ষণ বল, জিনের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায়। জিনের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায়। এই আকর্ষণ বল, একে আমরা লিঙ্কেজ বলও বলে থাকি। এই আকর্ষণ বল একে আমরা লিঙ্কেজ বল বলি। ফলে খুব সহজেই পৃথক করা সম্ভব নয়। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে জিন যত কাছাকাছি অবস্থান করবে, সরল ভাষায় বলছি, এইটা সরল ভাষা বলছি, লিঙ্ক জিন পরস্পরের যত কাছাকাছি অবস্থান করবে ক্রসিং ওভারের প্রবণতা তত কমবে। যত, এটা যদি সম্পূর্ণ বলতে চাও সরল ভাষায়, এই যে এত ব্যাখ্যা দিলাম, এইটার অর্থ হচ্ছে যত কাছাকাছি অবস্থান করবে, যত কাছাকাছি অবস্থান করে ক্রসিং ওভারের প্রবণতা কমে, প্রবণতা তত কমবে। পরে ব্যাখ্যা দিচ্ছি,
অনেকে হয়তো বুঝতেই পারছো ক্রসিং ওভারের প্রবণতা কমবে। ঠিক বিপরীত এই যে ঘটনা, লিখে নিতে পারো, একটু লিখে নেবে, পরে আর অনেকেই লিখবে না, ওই জন্য একটু লিখে নেবে যে এতে কেন ক্রসিং ওভার ঘটবে, ইনকমপ্লিট লিঙ্কেজে কেন ক্রসিং ওভার ঘটে। তাহলে কি লিখবো আমি বলে দিচ্ছি। বলছে লিঙ্ক জিনগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করে। লিঙ্ক জিনগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করে, তাহলে জিনের মধ্যে আকর্ষণ বল হ্রাস পায়, জিনগুলির মধ্যে আকর্ষণ বল হ্রাস পায়। এবং জিনগুলির মধ্যে আকর্ষণ বল বা লিঙ্কেজ বল হ্রাস পেলে সাধারণত ক্রসিং ওভারের প্রবণতা, এর ক্ষেত্রে যেমন ক্রসিং ওভারের প্রবণতা বৃদ্ধি পায়, প্রবণতা বৃদ্ধি পায়, সরি ক্রসিং ওভারের প্রবণতা হ্রাস পায়, ভুল বললাম। এর ক্ষেত্রে আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে ক্রসিং ওভারের প্রবণতা তত হ্রাস পাবে। এর ক্ষেত্রে কি হবে, জিনগুলি দূরে, পরস্পরের থেকে দূরে অবস্থান করে এবং পরস্পরের থেকে দূরে অবস্থান করার জন্য এদের মধ্যে আকর্ষণ বল হ্রাস পাবে। ইনকমপ্লিটের ক্ষেত্রে বলছি, গুলিয়ে ফেলবে না, কমপ্লিটটা আমি লিখে দিয়েছি, ইনকমপ্লিটের ব্যাখ্যা ঠিক তার বিপরীত লিখে নিতে পারবে, ঠিক তার বিপরীত লিখে নিতে পারবে। লিঙ্ক জিনগুলি ইনকমপ্লিটের ক্ষেত্রে, লিঙ্ক জিনগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করে, ফলে লিঙ্কেজ বল হ্রাস পাবে। এখানে যেমন বৃদ্ধি পায়, ইনকমপ্লিটের ক্ষেত্রে হ্রাস পাবে। এবার ইনকমপ্লিটের ক্ষেত্রে যখন আকর্ষণ বল বা লিঙ্কেজ বল হ্রাস পায়, ক্রসিং ওভারের প্রবণতা বৃদ্ধি পাবে। আর ক্রসিং ওভারের প্রবণতা যখন বৃদ্ধি পাবে তখন খুব সহজে তাদেরকে পৃথক করা সম্ভব নয়। এখানে যেমন, আরে এক মিনিট দাঁড়াও, কোথাও একটা কিছু ভুল করে ফেলেছি। আকর্ষণ বল সম্ভব, এর ক্ষেত্রে যেমন সম্ভব নয়, ঠিকই আছে, আমি কমপ্লিট আর ইনকমপ্লিট গুলিয়ে ফেলছি, সম্ভব নয়। আর ওর ক্ষেত্রে কি হবে, ওর ক্ষেত্রে কি হবে, সম্ভব, সম্ভব হয়, ইনকমপ্লিটের ক্ষেত্রে সম্ভব হয়। প্রথম প্রশ্ন হচ্ছে ক্রসিং ওভার হয় কেন, এটা প্রথম প্রশ্ন ছিল আশা করছি, তাই তো, এটা প্রথম প্রশ্ন ছিল। বুঝে আমরা দেখেছি যে ইনকমপ্লিটে হয় যেহেতু, আর কমপ্লিটে যেহেতু হয় না, কেন হয় না আর কেন হয় সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। বলছে ধরো দুটি জিন লিঙ্ক জিন, বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের এ, বড় হাতের বি। আমি একটু অন্যভাবে আঁকি, তোমরাও পারলে একটু অন্যভাবে করলে তোমাদের, বা ভাষায় যদি পাশে লিখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। আমি দুটো আলাদা কালিতে করেছি, ফলে আশা করছি বুঝতে অসুবিধা, যেহেতু কালিও অনেক সময় বোঝা যায় না। একটা সবুজে করেছি, একটা নীলে করেছি, এটা সবুজে করেছি, বিটা নীলে করেছি, ঠিক আছে, নীলে করেছি, দুটো আলাদা বোঝানোর জন্য, দুটো আলাদা বোঝানোর জন্য। আচ্ছা, লালে করলে বরং ভালো হতো, বুঝতে পারতে, একটু সময় দেবে। এইবার আশা করছি বোঝা যাচ্ছে, দুটো পৃথক কালারে করা হয়েছে। তাহলে বলছে দেখো এই দুটি জিন অর্থাৎ এ এবং বি, সেটা ছোট হাতেরও হতে পারে, আমার এ বি দরকার, বড় হাতের না ছোট হাতের দরকার নেই, ওই জন্য আমি দুটোই লিখে দিয়েছি। মানে দুটি জিন, এখানে দুটি জিন বলতে এ এবং বি, এবং এই এ এবং বি এরা ধরে নিলাম এরা পরস্পরের পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে, ধরে নিলাম পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে। তাহলে স্বাভাবিকভাবে এরা কাছাকাছি অবস্থান করে বলে এদের মধ্যে বলা হচ্ছে যে একটা আকর্ষণ বল কাজ করে। এটা কোনো ফিজিক্যাল ফোর্স নয়, এটা বলার মানে এটার ব্যাখ্যা হচ্ছে যে এতটা কাছাকাছি রয়েছে যে এদেরকে খুব সহজে ক্রসিং ওভারের মাধ্যমে পৃথক করা সম্ভব নয়। দেখাচ্ছি,
দেখাচ্ছি। আকর্ষণ বল এদের ক্ষেত্রে বলা হচ্ছে বৃদ্ধি পায়, এবং বলা হচ্ছে যে এদেরকে খুব সহজে পৃথক করা সম্ভব নয়। তাহলে আরো একটা আঁকার দরকার আছে আমার। এখানটায় আমি আরো একটা আঁকছি, এই জায়গায় একবারেই আঁকছি, দেখবে। আশা করছি আমার সাথে সাথে সকলেই আঁকছো। এখানে যেটা হওয়ার কথা ছিল, যদি কমপ্লিট লিঙ্কে যে ছবিটা সকলে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ছোট হাতের একই লোকাসে অবস্থান করবে, তার মানে একই জায়গায়, তাহলে এদের মধ্যেও দূরত্বটা কম হবে। ছোট হাতের এ, ছোট হাতের বি, বলছে এদের মধ্যে দূরত্ব কম, আর যার জন্য যখন এই ক্রসিং ওভার হচ্ছে, একটু বোঝার মতো করে আঁকলাম, নিজেরা ঠিক করে এঁকে নিও, বুঝে নিলেই হলো। বলছে ধরে নাও এর ক্ষেত্রে এ আর বি, আর এর ক্ষেত্রে এ আর বি, তাহলে ক্রসিং ওভার হলেও, এবার প্রশ্ন চলে আসে স্যার এটা একটু ভাষাটা ঠিক করবে সকলে, আমি মনে পড়লো, কমপ্লিট লিঙ্কেজে ক্রসিং ওভার হয় না মানে জিনের মধ্যে ক্রসিং ওভার হয় না, ঠিক করে নেবে। কারণ এটা তো সম্ভব নয় যে ক্রসিং ওভার হবে না, কারণ ক্রসিং ওভার হবে, এটা মিওসিসের গুরুত্বপূর্ণ ঘটনা। আশা করছি এবার বুঝতে পেরেছো সকলে কি বলতে চাইছি, বুঝতে পেরেছো? এখানে ভাষাটা ঠিক করবে, সেটা হচ্ছে জিনের মধ্যে হয় না, জিনের অংশ মানে বিনিময়টা হয় না, জিনেদের মধ্যে ক্রসিং ওভার হয় না। এটা বুঝতে পেরেছো সকলে, হ্যাঁ কি না? একটু বলো, কোনো অসুবিধা? কারোর অসুবিধা থাকলে বলো, কারোর অসুবিধা থাকলে বলো, আমি বারবার জিজ্ঞেস করছি। কিন্তু এখানে ভাষাটা ঠিক করে নিতে হবে, ক্রসিং ওভার হবে না এটা কখনো নয়। কারণ একটু পরেই অনেকে প্রশ্ন করতে যে স্যার তাহলে কি মানে ক্রসিং ওভারের যে ঘটনা সেটা ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রেই হয়, ক্রসিং ওভার মিওসিসে মানে কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে মিওসিসে ক্রসিং ওভারই হয় না? না, ক্রসিং ওভার হচ্ছে, আমি দেখাচ্ছি ক্রসিং ওভার, ক্রসিং ওভার আমি দেখাচ্ছি। কিন্তু ক্রসিং ওভারের মাধ্যমে তুমি নিজে ভেবে দেখো, যদি অংশের বিনিময় হয় তাহলে কি বড় হাতের এ বড় হাতের বি থেকে পৃথকীকৃত হচ্ছে? যদি নিজেরা খাতায় করো তাহলে একটু করে দেখো পৃথকীকৃত কি হয় বা হবে। ক্রসিং ওভারের ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই জিনগুলি পরস্পরের থেকে পৃথকীকৃত হচ্ছে না, মানে ক্রসিং ওভার হয় না ভাষাটা আমরা ব্যবহার করে থাকি, ব্যবহার করে করে এমন হয়ে গেছে যে আমি বলতে ভুলে গেছিলাম। এখানে যদি লিখে নাও যে জিনের মধ্যে হয় না, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। জিনের মধ্যে হয় না, জিনের মধ্যে হয় না, ক্রসিং ওভারের ঘটনা কিন্তু হয়। আমি আবার বলছি, তাহলে কি দাঁড়াবে? আমি ক্রসিং ওভারের পর যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এইখানে ছোট হাতের এ ছোট হাতের বি যেমন ছিল সে থাকবে, এখানে বড় যেমন ছিল নয়, ভালো করে দেখো, এখানে কিন্তু প্রথমটা ছিল এই জায়গাটা, এখানে কিন্তু হয়েছে এইটা, ক্রসিং ওভার হয়েছে, অংশের বিনিময় হয়েছে, কিন্তু জিন পৃথকীকৃত হয়নি।
কারণ জিনের মধ্যে দূরত্ব এতটাই কম যে ক্রসিং ওভার এমন স্থানে হয়েছে যে তাদেরকে পৃথক করা সম্ভব হয়নি, তাদেরকে পৃথক করা সম্ভব হয়নি, পৃথক করা সম্ভব হয়নি। তাহলে এর ক্ষেত্রে কি দেখবো, আর একটা কি পাবো, আর একটা পাবো আমি যেমন অন্য কালিতে করেছিলাম অন্য কালিতেই আমি করে দিচ্ছি। এইবার দেখো ক্রসিং ওভার হলো, কিন্তু এই এ বি এদের কিন্তু পরস্পরের থেকে পৃথক করা সম্ভব হয়নি। এখানেও দেখতে পাচ্ছ অংশের বিনিময় হলেও এদেরকে পৃথক করা সম্ভব হয়নি। ভালো করে লক্ষ্য করবে, এইটা ছিল আমি বলতে পারি এ এ বি বি, ক্রসিং ওভার হয়ে হয়েছে এ এ বি বি, কিন্তু এটার ক্ষেত্রেও তো আমি পাচ্ছি সেই এ এ বি বি, এর ক্ষেত্রে ছিল এ এ বি বি। ভালো করে বুঝে নাও, কারোর যদি এবার প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবে, তাহলে ব্যাখ্যাটা পড়বে, দেখবে ব্যাখ্যাটা কি বলছে, যে জিনগুলি এত কাছাকাছি, মানে ধরে নিলাম এত কাছাকাছি, তার ক্রসিং ওভার হচ্ছে, ক্রসিং ওভার অন্য স্থানে হচ্ছে, যার জন্য ওরা এত কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য তাদেরকে পরস্পরের থেকে পৃথক করা সম্ভব হচ্ছে না, তাদেরকে পরস্পরের থেকে পৃথক করা সম্ভব হচ্ছে না, যার জন্য এই কম্বিনেশনটা থেকে যাচ্ছে বলেই ক্রসিং আমরা দেখবো কমপ্লিট লিঙ্কেজে দু প্রকার গ্যামেট উৎপন্ন হয়, কমপ্লিট লিঙ্কেজে দু প্রকার গ্যামেট উৎপন্ন হয়। কি বোঝা গেছে, বোঝা গেছে, সকলে বোঝা গেছে? এবার আমার কি দরকার আছে ইনকমপ্লিট লিঙ্কেজটা দেখানোর? আমি যদি দেখাই ইনকমপ্লিট লিঙ্কেজটা এখানেই দেখাবো, আগে আমাকে বলো যে কমপ্লিটে কেন পৃথকীকৃত হয় না, ভাষাটা একটু ঠিক করেও নিতে পারো, বা এই ভাষাটা রাখলে অসুবিধা নেই, বইয়ে এই ভাষাতেই পাবে, কিন্তু নিজের বোঝার জন্য ভাষাটা ঠিক করে নিতে পারো। এটা কমপ্লিট, ইনকমপ্লিটটা আমি দেখাচ্ছি। তো ভাষাটা যদি ঠিক করে নাও তাহলে সেখানে আমি বলতে পারি যে ক্রসিং ওভার হলেও তারা পরস্পরের এত কাছাকাছি অবস্থান করে যে তাদেরকে পরস্পরের থেকে পৃথক করা সম্ভব নয়, কারণ কাছাকাছি অবস্থানের জন্য তাদের মধ্যে বলা হয়, কোনো ফিজিক্যাল ফোর্স নয়, এটা বলতে পারো যে এতই কাছে অবস্থিত যে তাদেরকে পরস্পরের থেকে পৃথক করা সম্ভব হচ্ছে না, এই জন্য বলা হচ্ছে তাদের মধ্যে একটা লিঙ্কেজ বল কাজ করছে, সেরকম কোনো ফিজিক্যাল ফোর্স নেই, কোনো জিনের মধ্যে সেরকম কোনো ফিজিক্যাল আকর্ষণ বল ফিজিক্যালি প্রেজেন্ট নয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে কাছাকাছি অবস্থান করে বলে তাদের মধ্যে আকর্ষণের বল এতটাই প্রবল যে ক্রসিং ওভারের ফলে যে পৃথকীকরণের ঘটনা সেই প্রবণতা হ্রাস পায়, ক্রসিং ওভারের ফলে পৃথকীকরণের যে ঘটনা সেই প্রবণতা হ্রাস পায়, যার জন্য এরা পরস্পরের থেকে পৃথকিত হয় না কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে। এবার বলো কারোর কোনো অসুবিধা আছে, কারোর কোনো অসুবিধা আছে? না স্যার। আর কেউ আছো যাদেরকে হয়তো মনে হচ্ছে আরেকবার বলা দরকার, আমি পুরোটা হয়তো রিপিট করব না, তাকে আমি জিজ্ঞেস করব কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেটা আমাকে বলো। কেউ যদি অসুবিধা হয় সেই বলো। আচ্ছা, কোনো অসুবিধা নেই আমি ধরে নিলাম, কোনো অসুবিধা নেই আমি ধরে নিলাম, ঠিক আছে, কারোর কোনো অসুবিধা নেই আমি ধরে নিলাম। দেখো লজ্জা পাওয়ার কিছু নেই, আমি আবার বলছি, আমি আবার জিজ্ঞেস করছি, অডিও অন করো, বলো। ঠিক আছে, কোনো অসুবিধা যেহেতু নেই, তাহলে এটাই বোঝাচ্ছে যে দুটি জিন যেমন এ এবং বি তাদের মধ্যে দূরত্ব এতটাই কম যে ক্রসিং ওভার হচ্ছে, দেখো এই ভাষাটা ওই জন্য ভুল, কিন্তু ভাষাটা নিজেদের মতো করে ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। ক্রসিং ওভার হয় না বললেও বুঝতে হবে যে ক্রসিং ওভারের ঘটনা হয় না এমন তো হবে না, ক্রসিং ওভার হবে, কিন্তু ক্রসিং ওভারের মাধ্যমেও তাদেরকে পৃথক করা সম্ভব নয়, এই জন্য আমরা বলি ক্রসিং ওভার হয় না, বইয়েও এই ভাষায় লেখা থাকে, তার জিনগুলির মধ্যে ক্রসিং ওভার হয় না, এটা বুঝতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কম্বিনেশনে রয়েছে, এখানে এই কম্বিনেশন ক্রসিং ওভারের পর এরা এতটা কাছাকাছি অবস্থান করছে, ক্রসিং ওভার হচ্ছে, কিন্তু এই এরা পরস্পরের থেকে পৃথকীকৃত হচ্ছে না, আর যার জন্য আমরা দেখব যে ক্রোমাটিডের অংশের বিনিময়ের পর ছোট হাতের এ ছোট হাতের বি একই সাথে থেকে যাচ্ছে,
বড় হাতের এ বড় হাতের বি একই সাথে থেকে যাচ্ছে, কিন্তু যদি ভালো করে লক্ষ্য করে দেখো একই সাথে থাকলেও এখানে প্রথমে ছিল বড় হাতের এ বড় হাতের বি, কিন্তু পরবর্তীকালে দেখতে পাচ্ছি এখানে ছোট হাতের এ ছোট হাতের বি, অর্থাৎ এরা একই সাথে এদের বিনিময় হয়েছে, একই সাথে সঞ্চারিত মানে বলতে পারো বিনিময়ের পর একই সাথে অপর ক্রোম্যাটিডে স্থানান্তরিত হয়েছে, যেটা বুঝতে পারছি। যেগুলো বুঝতে পারছো ভাষায় একটু পাশে পাশে লিখে নেবে। এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি প্রথমে ছিল ছোট হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের এ ছোট হাতের বি, ক্রসিং ওভারের পর দেখতে পাচ্ছ যে বড় হাতের এ বড় হাতের বি হয়েছে। ক্রসিং ওভারের পর দেখা যাচ্ছে যে বড় হাতের এ বড় হাতের, এটা ছিল ছোট হাতের এ ছোট হাতের বি, এইটা হয়েছে। কিন্তু এখানে কি বুঝছি যে এই এ ছোট হাতের এ এবং ছোট হাতের বি কে পৃথক করা সম্ভব নয়, এই বড় হাতের এ এবং বড় হাতের বি কে পৃথক করা সম্ভব নয়। এবার চলে আসি ইনকমপ্লিট, এবার চলে আসি ইনকমপ্লিট। ইনকমপ্লিট ইনকমপ্লিট লিঙ্কেজে কি দেখব, তার মানে ইনকমপ্লিট লিঙ্কেজের ব্যাখ্যা তোমার কাছে আছে, ইনকমপ্লিট লিঙ্কেজের ব্যাখ্যা তোমার কাছে আছে। সেখানে কি দেখেছি, জিনগুলির মধ্যে দূরত্ব এতটাই বেশি যে তাদেরকে ক্রসিং ওভারের মাধ্যমে পৃথকীকরণ মানে পৃথকীকৃত করা সম্ভব। তাহলে আমি বলতে পারি যে এখানে এ এবং এখানে ছোট হাতের এ, ধরে নিলাম এখানে বড় হাতের বি, এইখানে ছোট হাতের বি। এবার বলো সম্ভব, এবার বলো সম্ভব, তাহলে কি আসবে, জিনিসটা কি আসবে? আশা করছি সম্ভব, বুঝতেই পারছো। এরপরে যদি অংশের বিনিময় হয় তাহলে এরপরে জিনিসটা কি দাঁড়াবে, এরপরে জিনিসটা দাঁড়াবে এর কিছুটা অংশ, আমি ধরে নিলাম এর কিছুটা অংশ এদিকে, এর কিছুটা অংশ এদিকে, এই বিনিময় যদি দেখতে পাই তাহলে ক্রসিং ওভারের পর যেটা দাঁড়াবে এটা দেখানো আছে, এটা দেখানো আছে। তো ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে পৃথকীকৃত হচ্ছে। কেন হচ্ছে? কারণ জিনগুলির মধ্যে দূরত্ব, শুধু এই জিনিসটাই এখন জায়গা রেখে দাও, পরে যখন নিজে পড়বে বা নিজে বুঝবে এই জিনিসটাই করবে, শুধু এখানে একটু দূরত্বটা বজায় রাখবে আর লিখে দেবে দূরত্ব বেশি, তাহলেই তো বুঝতে পারবে দূরত্ব বেশি। এতটাই দূরত্ব বেশি যে লিঙ্কেজ বল বা তাদের মধ্যে আকর্ষণ বল হ্রাস পাবে, ক্রসিং ওভারের মাধ্যমে পৃথকীকরণের প্রবণতা বৃদ্ধি পাবে, ফলে তারা পরস্পরের থেকে পৃথকীকৃত হবে। পৃথকীকৃত হলে কি দাঁড়াবে, একটি বড় হাতের এ একটি বড় হাতের বি। এক্ষেত্রে আমরা দেখব ছোট হাতের এ বড় হাতের বি, তাই দাঁড়াচ্ছে, ভালো করে দেখো তাই দাঁড়াচ্ছে। আর এক্ষেত্রে আমরা দেখব এটাকে যদি পুরোটাই আমি ইয়ে করি, ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখব আর একটি যেটা পাবো সেটা হচ্ছে বড় হাতের এ ছোট হাতের বি, পুরোটা এটা করতে হবে, তাহলে পুরোটা করতে হবে। যাই হোক তোমরা বুঝে নিলে ভালো, আমি সম্পূর্ণ চেষ্টা করছি যেন বোঝা যায়। আশা করছি বোঝা যাচ্ছে, আশা করছি বোঝা গেছে। শুধু ব্যাখ্যাটা কি, দূরত্বটা অনেক বেশি দেখানো হয়েছে, দূরত্বটা অনেক বেশি দেখানো হয়েছে। আমি ইন্ডিপেন্ডেন্ট ইনকমপ্লিট লিঙ্কেজ আশা করছি সংক্ষেপে লিখেছি, অসুবিধা হওয়ার কথা নয়। ইনকমপ্লিট লিঙ্কেজ এর ক্ষেত্রেও 4 প্রকারের গ্যামেট দেখতে পাচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রেও এই একই 4 প্রকারের গ্যামেট পাচ্ছি, আগেই দেখানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন, কারণ ইনকমপ্লিট লিঙ্কেজে কেন পাচ্ছি তার ব্যাখ্যা পেয়েছি। কেন পাচ্ছি না, ইনকমপ্লিট লিঙ্কেজে ক্রসিং ওভার হচ্ছে, ক্রসিং ওভারের জন্য এই 4 প্রকার পাচ্ছি। এবার দ্বিতীয় প্রশ্নে আসছি, পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি তো 4 প্রকারের গ্যামেট উভয়ের ক্ষেত্রেই পাচ্ছি, তাহলে আমি বুঝবো কি করে যে জিনগুলি লিঙ্কড না জিনগুলি স্বাধীন সঞ্চালনের সূত্র অনুসরণ করে? তাহলে আমি বুঝবো কি করে যে জিনগুলি লিঙ্কড না জিনগুলি স্বাধীন সঞ্চালনের সূত্র অনুসরণ করে, কি করে বুঝবো? এখানে দেখতে পাচ্ছি 4 প্রকার গ্যামেট। ব্যাখ্যা কি, ক্রসিং ওভারের মাধ্যমে পৃথকীকরণ,
ক্রসিং ওভারের মাধ্যমে পৃথকীকরণ, তার জন্যই 4 প্রকারের পাচ্ছি। খুব ভালো কথা। আচ্ছা, এবার প্রশ্ন যেটা আমরা সামনে রেখেছি সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রেও এই 4 প্রকার পেয়ে থাকি, সেখানে কিন্তু ব্যাখ্যাটা আলাদা। সেখানে পৃথক, সেখানে স্বাধীন সঞ্চালন কেন দেখা যাচ্ছে না, সেখানে পৃথক ক্রোমোজোমে থাকে। আমি প্রথমেই লিখিয়ে দিয়েছি, খাতার শুরুতে যদি দেখো, খাতায় যদি নোট ডাউন করে দেখো, তাহলে প্রথমেই ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে কি করে বুঝবো যে জিনগুলি লিঙ্ক না জিনগুলি পৃথক ক্রোমোজোমে অবস্থান করে, এটা কি করে বুঝবো? বলছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যে জিনগুলি এই সূত্র অনুসরণ করে, এই সূত্র অনুসরণ করে তাদের যদি টেস্ট ক্রস করা হয়, তাহলে তার ফলাফল কি পাবো? প্রথমে বলে দিয়েছিলাম, একটু বলো তো তার ফলাফল কি পাবো? অবশ্যই 1:1:1:1 এটাই পাবো কি পাবো না? আমরা তো প্রথমেই দেখিয়েছি যে মেন্ডেলের ক্ষেত্রে যেখানে জিনগুলি স্বাধীন সঞ্চালনের সূত্র অনুসরণ করে, সেই আমরা বলতে পারি যে সেক্ষেত্রে যদি টেস্ট ক্রস করা হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা তার যে অনুপাত সেটা 1:1:1:1 পাবো। বোঝা গেছে? একটু এখানে জেনে রাখা দরকার যে এটা তো জনিত্রী, এটাও জনিত্রী ফেনোটাইপ। এই দুটোকে আমরা রিকম্বিনেন্ট বলি, নতুন সংযুক্তি বলা হয়, রিকম্বিনেন্ট বলে থাকি। কি বলতে পারি তো? কারো কোনো প্রশ্ন আছে যে কেন রিকম্বিনেন্ট বলবো? কারণ এই দুটো তো নতুন সংযুক্তি তৈরি হয়েছে, ক্রসিং ওভারের মাধ্যমে পরস্পরের থেকে পৃথকীকৃত হয়ে তৈরি হয়েছে। ভেবে দেখো, ক্রসিং ওভারের মাধ্যমে পরস্পরের থেকে পৃথকীকৃত হয়ে তো তৈরি হয়েছে, তাহলে এটা তো হওয়ার কথা নয়। কমপ্লিটের ক্ষেত্রে রিকম্বিনেন্ট পায় না, লিখে নেবে। কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে রিকম্বিনেন্ট পাওয়া যায় না। কি ঠিক আছে? অপরদিকে দেখতে পাচ্ছি যে যদি জিনগুলি পৃথক, স্বাধীন সঞ্চালনের সূত্র কারা অনুসরণ করবে? কোন জিনগুলি স্বাধীন সঞ্চালনের সূত্র অনুসরণ করবে? স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে জিনগুলি পৃথক ক্রোমোজোমে থাকবে তারা স্বাধীন সঞ্চালনের সূত্র অনুসরণ করবে, যার জন্য তাদের যদি টেস্ট ক্রসের অনুপাত দেখি, তাহলে 1:1:1:1 পাবো। কিন্তু বলছে আমার কাছে বোঝার একটা মাত্র উপায় যে জিনগুলি লিখতে পারো চাইলে, আমাদের কাছে বোঝার, কারণ দুটো ক্ষেত্রে এই 4টি পাবো। এর ক্ষেত্রেও ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যে জিনগুলি অনুসরণ করে তার ক্ষেত্রেও এই 4টি পাবো, তাই না? এই 4টি পাবো, এর ক্ষেত্রেও পাবো। তাহলে আমি বুঝবো কি করে? বলছে বোঝার একটি মাত্র উপায়, বলছে টেস্ট ক্রস করব। টেস্ট ক্রসের অনুপাত যদি 1:1:1:1 আসে, তাহলে বুঝতে হবে জিনগুলি লিঙ্ক নয়, লিখবে। তাহলে বুঝবো জিনগুলি পৃথক ক্রোমোজোমে থাকে। যদি এই অনুপাত পাই টেস্ট ক্রস করে, আর যদি টেস্ট ক্রস করে কমপ্লিট লিঙ্কেজটা মুছি, যদি টেস্ট ক্রস করে আমরা যদি
এই অনুপাত না পায়, অর্থাৎ 1:1:1:1 যদি না পায়, তাহলে বুঝবো জিনগুলি লিঙ্কড। তাহলে আশা করছি এবার অসুবিধা নেই। এবার পরে আসছি অনুপাতটা কি হবে সেটা পরের ব্যাপার। আপাতত এটা বুঝবো যে আমি কি করে বুঝবো দুটোই তো একই মনে হচ্ছে। তাহলে জিনগুলি কি পৃথক ক্রোমোজোমে থাকে? তাহলে পৃথক ক্রোমোজোমে থাকলে তো স্বাধীন সঞ্চালনের সূত্র অনুসরণ করবে না, জিনগুলি ইনকমপ্লিট লিঙ্কেজের পদ্ধতি অনুসরণ করছে। তো সেটা কি করে বোঝা সম্ভব? কারণ এর ক্ষেত্রেও 4 প্রকার গ্যামেট পাচ্ছি, এর ক্ষেত্রেও 4 প্রকারের গ্যামেট পাচ্ছি। তো বলছি সেটা বোঝার একটি মাত্র উপায়, টেস্ট ক্রস করে যদি অনুপাত 1:1:1 আসে, তাহলে বুঝতে হবে জিনগুলি পৃথক ক্রোমোজোমে অবস্থান করে। টেস্ট ক্রস করে যদি এই অনুপাত না পাই, কি পাই পরের কথা, এই অনুপাত যদি আমি না পাই, তাহলে বুঝতে হবে যে জিনগুলি লিঙ্কড। জিনগুলি লিঙ্কড, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তাহলে এবার বলছে টেস্ট ক্রসের, এর ক্ষেত্রে টেস্ট ক্রসের রেশিওটা কি আসে? আমরা যদি দেখি এর ক্ষেত্রে টেস্ট ক্রসের রেশিও আসবে জনিত্রী মানে প্যারেন্টাল ইস টু রিকম্বিনেন্ট, কারণ এখানে আমরা রিকম্বিনেন্ট পেয়ে থাকি। রিকম্বিনেন্ট নতুন সংযুক্তি, পূর্ণ সংযুক্তি, রিকম্বিনেন্ট প্যারেন্টাল রিকম্বিনেন্ট। বলছে প্যারেন্টালের ক্ষেত্রে এ বি ইস টু এ বি, ওটাই প্যারেন্টাল জনিত্রী, প্যারেন্টাল, এটা প্যারেন্টাল, এটাও প্যারেন্টাল, এটাও প্যারেন্টাল, এই দুটো হচ্ছে রিকম্বিনেন্ট। তাহলে প্যারেন্টাল হচ্ছে এ বি ইস টু এ বি, এটার ক্ষেত্রে 1:1 পাবো। রিকম্বিনেন্ট হচ্ছে এ ছোট হাতের বি ইস টু ছোট হাতের এ বড় হাতের বি, এটার ক্ষেত্রে 1:1 পাবো। কিন্তু এই দুটো এক নয়, বুঝতে অসুবিধা হলে বলবে। প্রথম দিন একটা কথা বলেছিলাম, গতদিন একটু মনে করবে, নোট ডাউন করা থাকলে, খাতায় নোট ডাউন করা থাকলে দেখলে মনে পড়বে। সেটা হচ্ছে যে এই লিঙ্কেজের ক্ষেত্রে প্যারেন্টাল তাদের সংখ্যা বেশি, প্যারেন্টাল তাদের সংখ্যা বেশি থাকে, প্যারেন্টালের সংখ্যা বেশি থাকে, রিকম্বিনেন্টের সংখ্যা কম থাকে, সংখ্যা কম থাকে। ধরে নিলাম টোটাল 1000, টোটাল অপত্য বা অফস্প্রিং, অপত্য বা অফস্প্রিং ধরে নেওয়া যাক 1000। তাহলে কি দেখব? সাধারণত আমরা দেখব যে এক্ষেত্রে ধরে নাও 350 ইস টু 350, এক্ষেত্রে 150 ইস টু 150। কি ঠিক আছে? কি ঠিক আছে? এবার বোঝা গেছে যে কেন নট ইকুয়াল। এটা পুরো ইকুয়াল, সব ইকুয়াল, সবার সংখ্যা এক। এই ক্ষেত্রে অনুপাত 1:1:1 আসার কথা, সকল অপত্যের 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 সংখ্যা এক, সংখ্যা এক। সকল অপত্য বলতে প্যারেন্টাল এবং রিকম্বিনেন্ট, পুরোটা লিখবে, যারা লিখছো সত্যি লিখছো তারা পুরোটা লিখবে, প্যারেন্টাল এবং রিকম্বিনেন্ট পি এবং আর, সকল অপত্যের সংখ্যা এক, সকল অপত্যের সংখ্যা এক। কিন্তু যদি
জিনগুলি একই ক্রোমোজোমে থাকে, কিন্তু সেখানেও 4 প্রকার গ্যামেট দেখতে পাচ্ছি। তাহলে কি করে বুঝবো যে সেটা এক ক্রোমোজোমে, মানে পৃথক ক্রোমোজোমে থাকে না? তো টেস্ট ক্রস করব। টেস্ট ক্রস করলে প্যারেন্টাল এবং রিকম্বিনেন্ট, আমরা দেখবো প্যারেন্টালের অনুপাত 1:1, রিকম্বিনেন্টের অনুপাত 1:1। কিন্তু মাথায় রাখতে হবে যে সব সময় এই ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে প্যারেন্টালের সংখ্যা, সেটা ব্যাখ্যা পরে আলোচনা করব। অনেকে প্রশ্ন করতে পারো কেন বেশি হবে, সেটা ব্যাখ্যা পরে আলোচনা করা যাবে। কিন্তু আপাতত এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা তোমাকে বুঝতে সাহায্য করছে যে আমরা ইনকমপ্লিট লিঙ্কেজ মানে যে জিনগুলি ইনকমপ্লিট লিঙ্কেজের পদ্ধতি অনুসরণ করে, সেখানে এই তথ্যটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্যারেন্টালের সংখ্যা সবসময় বেশি থাকবে আর রিকম্বিনেন্টের সংখ্যা সবসময় কম হবে। কিন্তু প্যারেন্টালগুলি 1:1 রেশিওতে থাকবে, রিকম্বিনেন্ট গুলো 1:1 রেশিওতে থাকবে। এবং যেহেতু প্যারেন্টালের সংখ্যা বেশি, রিকম্বিনেন্টের সংখ্যা কম, তাই এটা কখনোই ইকুয়াল হবে না। বলতে পারো যে বেশি হওয়ার কথা, যাই হোক, নট ইকুয়াল। আমি উদাহরণ দিয়ে বললাম, ধরে নাও টোটাল অফস্প্রিং 1000, তো দেখা যাচ্ছে তার মধ্যে জনিত্রী জেনোটাইপ, প্যারেন্টাল জেনোটাইপ, প্যারেন্টাল জেনোটাইপ বলতে এইটি, তো এটা বেশি সংখ্যায় থাকবে এবং এদের রেশিও 1:1 হবে, অর্থাৎ 350:350 ধরে নিলাম। রিকম্বিনেন্টের সংখ্যা কম, তাহলে এদেরও রেশিও 1:1 হবে, 150-150, 350 তুলনায় কম।